আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বাজারের। আজকে নতুন একটা পরিবেশে নতুন একটা হাটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একই হাটে কিন্তু মাছ, মুরগি এবং ছাগল উভয় বসে থাকে, তো সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেব। হাটে ঢুকতেই প্রথমে বসে ছাগলের হাট। হাটের অবস্থান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। হাটের আনাচে কানাচে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা এই ভিডিওতে। হাটটি ঘুরে দেখতে ও হাটের সম্পর্কে জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি ফুল দেখতে হবে। এখানে ছাগলের মেলাও বলতে পারেন, কারণ সব ধরনের ছাগল এখানে উঠে থাকে। আমি সাধারণত ছাগলের নামগুলো জানি না, তবে রাম ছাগল আর একটা হচ্ছে দেশি ছাগল, সেই দুই ধরনের নাম জানি। এছাড়াও আরও অনেক প্রজাতির ছাগল আছে, সব প্রজাতির ছাগল কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু যেমন ছাগলের মেলা মেলে, তেমনি কিন্তু দর্শকদের ভিড়ও কমতি নয়। ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষিতে বাজারটা মূলত রমরমা হয়ে ওঠে। বিকাল 3টা থেকে কিন্তু জমজমাট হয়ে ওঠে এই বাজারের কেনাবেচা। কেউ কেউ আবার খরগোশের বাচ্চা নিয়ে আসতেও কিন্তু ভুল করেনি। আবার বিভিন্ন প্রজাতির ছাগলের সাথে দর্শকদের কমতিও কিন্তু কম না। বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যেভাবে ক্রেতারাও আসে, তেমনি দর্শকের সমারোহ হতে থাকে এই বাজারে। সব মিলিয়ে কোটালীপাড়া এই ছাগলের বাজারটি রমরমা পরিবেশে পরিণত হয়। গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে ছাগল কিনতে আসে নানা পেশার লোকজন। তাদের সামর্থ্য অনুযায়ী একটা ছাগল বা দুইটা ছাগল, যে যার সামর্থ্য অনুযায়ী ছাগল কেনার জন্য। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার এই হাটটি সাধারণত এই জেলার একটা ঐতিহ্য বহন করে থাকে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন আজকের এই ছাগলের হাটটি আর এনজয় করতে থাকুন। এরপরে চলে আসি হাঁস মুরগির হাটে। এখানে কবুতর থেকে শুরু করে দেশি হাঁস, দেশি মুরগি কিংবা আরও যে রাজহাঁস আছে, আরও অনেক প্রজাতির মুরগি থেকে শুরু করে হাঁস, সব কিছুই কিন্তু ওঠে। ছাগলের হাটের মতো এখানে কিন্তু একইভাবে মানুষের ভিড় জমে যায়, তবে ছাগলের হাট থেকে একটু কমতি মুরগি কিংবা হাঁসের হাটে। তবে সময় যত গড়ায় তত বেশি মানুষের ভিড় জমায়েত হয়ে থাকে। বাহারি রঙের কবুতর নিয়ে বসে থাকে বিক্রেতারা, আর ক্রেতারা সেগুলো দেখে দেখে বেছে বেছে কিনে নিয়ে আসে। ভালোবাসা ও আবেগের অন্যতম বৈচিত্র্য বহন করে থাকে গোপালগঞ্জের এই 3 হাটের বৈচিত্র্য। হাটটা যেহেতু বিশাল, তাই ক্রেতাদের কিনতে অনেক বেশি সুবিধা হয়, বেচে গুনে কিনে নিয়ে যেতে পারে। তবে কিনে নেওয়ার আগে একটু দর কষাকষি করে নিলে খুবই লাভবান হবে একজন ক্রেতা।
এরপর চলে আসি মাছ হাটে। এখানে মাছের হাটে কিন্তু বিভিন্ন প্রজাতির দেশি মাছ সহ সাগরের মাছ এবং ইলিশ মাছ প্রচুর উঠে থাকে। যেহেতু ইলিশের সিজন, তাই ইলিশ মাছের প্রকোপটাই অনেক বেশি দেশি মাছের চাইতে। ভালো লাগা আর ভালোবাসার মাধুরী মেশানো এখানকার মানুষদের এই হাটটি খুবই মনোরম পরিবেশে জমজমাট হয়ে ওঠে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। গোপালগঞ্জবাসী কিংবা তার আশেপাশের জেলা থেকে যদি এই হাটে ঘুরতে আসেন, অবশ্যই আপনারা একসাথে 3 বাজার ঘুরে যেতে পারবেন এবং কিনে নিতে পারবেন। এতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো সব ধরনের হাঁস, মুরগি কিংবা মাছ কিংবা ছাগলকে নিয়ে যেতে পারবেন। আজ আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।